عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ডাক রে বান্দা আল্লাহর ডাক, আল্লাহর ডাক রে বান্দা আল্লাহর ডাক। ওরে ডাকার মতো ডাকতে পারলে
ডাকার মতো ডাকতে পারলে কলব হইবে সাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, তিনি কে? আরো আসতে কোন আল্লাহ শূন্য ফেলাইবে, আরো আসতে কোন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন আমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। ঠিক কিনা? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। এবার জবান খুললে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেন। এত সুন্দর করে ডাক দেবেন বাজান, অল্প টাইমের ভিতরে মনোজাত হয়ে যাবে। আপনাদের হাতেও ধরি, পায়েও পড়ি, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত শ্রোতাগুলো আল্লাহকে ডাক দিয়ে দাঁড়ায় যান। 1 সেকেন্ড টাইম দিলাম, সকলে দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। এইবার মোহাব্বতের সাথে দুই কদম করে সামনে আগান, কেলা সুন্দর করে বসেন, তাড়াতাড়ি সামনের দিকে আগান, তাড়াতাড়ি সামনের দিকে আগান। এবার আধা সেকেন্ডের মধ্যে বসে যান। এবার একটু আওয়াজ তুলে বাজান, আমার আপনার বাঁচানোর মালিক কে? দেখবো এই পিলার থেকে ডান দিকের যুবকদের আওয়াজ জোরে হয় না, আমার সামনের বাজানদের আওয়াজটা জোরে হয়। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? একটু ডান হাত সোজা করে আল্লাহরে আল্লাহ কই এমন জোরে ডাক দিবেন, আল্লাহর আর জমিন যেন গরম হয়ে যায়। আর একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকু কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ। ইচে শিরিনি স্তোনাম শিরে সকর্মী কুনা জানম তামাও। ইয়া ইলাহি তু মেরা রহমান है, या इलाही तू मेरा गफ्फार है। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू कौली। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সিংগাইর শাহরাইল উত্তর মুসলিমাবাদ জামে মসজিদের উদ্যোগে 2024 সালের 23 অক্টোবর ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব, প্রধান মেহমান এরশাদ আলী সাহেব, প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম ভূঁইয়া স্যার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দানিশিতা মা ও বোন, হজরতে ওলামায়ে কেরাম, তোলাবায়ে নিজাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণপ্রিয় কলিজার ছোট্ট বন্ধুগণ, সকলে এই মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, মহান রব কাবার মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, রাজবিরাট সাম্রাজ্যের সম্রাজ, আকাশ জমিনের মালিক, সেই মহান রবের গোলামেরা তামাম দুনিয়ার সব নেয়ামত বক্ষণ করে শক্তি অর্জন করে এই জীবনের শেষ মনে করে একবার মালিকের শুকর আদায় করে চিৎকার মেরে বলি। অনেকেই বলেছে, আবার অনেকের মুখ বন্ধ রয়েছে। যারা জবান খুলে বলেছে আল্লাহ তাদের জন্য নেয়ামত বাড়াই দিছে। আমার এই যুবক ছেলে ভাইটা সুবহানাল্লাহ বলেছে, কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ বলেছে। ক্ষেত্র বুঝতে হবে। প্লান্টিক শট দেওয়ার সময় যদি আপনি শট না দিয়া উল্টো বেলে মাঠের দিক মাইরে দেন, গোল হবে? এখন তো মারছেন উল্টো ভাই। আশ্চর্যজনক কোনো কিছু শুনলে তখনকার সুবহানাল্লাহ বলতে হয়। যেমন আশ্চর্য আজকের একটি খবর, সারা বাংলাদেশে আজকে ম্যাক্সিমাম জেলায় থানায় বৃষ্টি হয়েছে। এমনকি আপনাদের এই হেমায়েতপুরে আঁটু সমান পানি হয়েছে, সিংগাইরেও হয়েছে।
কিন্তু এখানে কোনো বৃষ্টির কোনো লেশই নেই। এটা একটা আশ্চর্য খবর। এই জন্য সুবহানাল্লাহ আগামীকাল বললেন। ওই যে ভাই ঘুমাচ্ছে, সারাটা দিন কষ্ট করছেন, রাত্র প্রায় 11টা পার হতে চলছে মনে হয়, তাই না? এটা সম্ভব, জিমেনি আসতেই পারে। আপনারা খেটে খাওয়া মানুষ, অনেকেই ক্লান্ত সেলান্ত, যদিও ছেলে প্রবাসে থাকে, বউ থেকে শ্বশুর বাড়ি, আপনার বাড়ি থাকে না, আছে না নাই? যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে, না হয় অনেক কিছু বলার ছিল। আগামীকালকে বরিশালে মাহফিল, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে। আসতে বলেন। এই 7-8 দিন উত্তরবঙ্গে ছিলাম, ভোর রাতের দিকে ঢাকায় এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওয়েদার ভালো রাখেছেন। আরেকবার শুকর আদায় করে বলি। তো আসলে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি, ধরে কন। কিন্তু মিস্টার শয়তান কিন্তু বেজার। খালি শয়তান শয়তানি না, মানুষও কিন্তু এখন শয়তান। আপনারা যে যুবকরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিল দিয়েছেন, আর একজন খুব ফলতেছে বিল্ডিংয়ে বলিয়া, আমার অতিথি দিল না, স্যারের অতিথি দিল। আমি কি কম নাকি শিক্ষিত? সে আমার ক্লাস ফ্রেন্ড, আছে না নাই? অমুকের ছেলে 10,000 টাকা দিল, সে সভাপতি হইল, কথা কয় না? আমি কি তার চেয়ে কম টাকা কামাই নাকি? আমার সভাপতি দিয়ে দেখ, বিড়ি কয় প্যাকেট খাই আর আছে। মূলত বিষয়টা হল, বাসর রাত্রে যদি বিবির সাথে আর স্বামীর সাথে মহব্বত, কালেকশন, আন্ডারস্ট্যান্ডিং, মিল মিউজিক যেটাকে বলা হয়, এটা যদি না হয়, তাহলে জীবনেও কোনোদিন ওই সংসারে শান্তি আসতে পারে না। বক্তার শ্রোতার ভিতরে যদি মহব্বতের আলামত শুরুতেই শুরু না হয়, তাহলে বাকি যে টুক টাইম হুজুর ব্যাককালে বেজার, কোনো হাসি খুশি নেই, ক্ষমা, এদের আনছে কেটা। যাই হোক, ওস্তাদ যদি ছাত্রর সাথে ক্লাসের ভিতরে ভালো টিচিং না দিতে পারে, ছাত্ররা বলবে হেডমাস্টারের সেই আমাগুই 3rd ক্লাস স্যারই ভালো। ক্লাসে ঢুকলি কেমন জানি পড়া মুখস্থ হয়ে যায়, স্যারের পড়ানো লাগে না, এরকম স্যার আছে না নাই? আরো জোরে বলেন। কিছু মসজিদের খতিব আছে, মুসল্লিদের মাঝখান দিয়ে যায় আস্তে আস্তে করে, সে বসার আগেই শ্রোতাদের মধ্যে একটা গর্মী ভাব, একটা কায়দা কানুন চলে আসে, যে আজকে বয়ানটা মনে অন্য কায়দাই হবে। তো আজকেও আপনাদের মাঝে আমি, যদিও এই লাইনে 14 বছর, এক যুগ পার হতে লাগছে, 64 জেলায় আল্লাহ নিছে, কোনো থানাও বাকি নেই, মেয়েদের ফাঁকা হয়ে গেছে। তো আপনাদের মাঝে আসছি, আল্লাহ যেন কয়েকটা কথা বলার তৌফিক দান করে। আসতে কোন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফকরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামার জমিন। আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, ও মানিকগঞ্জ সিংগাইর এলাকার মুসলমান মা চাচি ভাই বোন যুবক যুবতীরা রে, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে, এমনকি 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার দয়ার মালিক এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ 6 দিনে বানাইলো। সুবহানাল্লাহ। দুনিয়াকে 6 দিনে বানানোর পর আমার আল্লাহ আদম সবিউল্লাহকে 4 বস্তু দিয়ে বানাইলেন। কয় বস্তু? আরো ধরে, আগুন, পানি, মাটি, বাতাস, 4 বস্তু দিয়ে বানাইলেন। আমাদের বাবা আদম সবিউল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য প্রবেশ করায় দিলেন। ডাক দিয়া কয়, আদম নবী গো, জান্নাতের ভিতরে বিশ্রাম করো, রেস্ট করো, আরাম করো, যা মনে চায় তাই বক্ষণ করো।
কিন্তু বিড়ি নাই। কি নাই? আর আদম শফিউল্লাহর সন্তানেরা, বিষ্ণু নবীর উম্মতেরা এমন ঘুম ঘুমায়, এত সুন্দর বাড়ি, সভাপতি সাহেবের এসি সহ, আছে না নাই? ঢুকলি কলিজা ঠান্ডা হয়ে যায়, সারাটা রাত্র মনে হয় জান্নাতের ভিতরে ঘুমাও। ইমানদারদেরকে আল্লাহ দুনিয়াতে নাজাত দিবে, আখেরাতে মুক্তি দিয়ে দিবে। তার কিছু প্রমাণ নমুনা দুনিয়ার বিভিন্ন বাড়িঘরে ঢুকলে আরাম পাওয়া যায়। কিন্তু তুমি সেই মালিকের গোলাম হইয়া, বিশ্ব নবীর উম্মত হইয়া, ইমানদার দাবি করিয়া এত আরামের বিছানায় ঘুমাইয়া, ঘুম থেকে ওঠার পরেই তোমার যাওয়ার কথা মসজিদে, তুমি সেখানে না যাইয়া মিস্টার বাথরুমে যাইয়া বিবির বয়তে, ছেলের বয়তে, জামাইয়ের বয়তে মিস্টার বিড়ি ঠোকা টানো। তোমার মতো কপাল পরা মুসলমান আমার নবীর দরকার নাই। কথা কও ঠিক কিনা? এ আব্বু জানেরা, যুবক, আদম শফিউল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিল। জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু শর্ত ইল্লা, হরফে ইস্তিসনা দিলেন। এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সাধারণত গাছ। এই গাছের ফল গন্ধম খাবা না, কাছেও যাবা না। যদি যাও খাও, জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শুধু তাই নয়, জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হবে। সুখে থাকলে ভূতে কিলায়। কি চাষি আমার লোকে বাজাবাজি নি? হ্যাঁ, বাজাবাজি। হ্যাঁ কইতেছে, হ্যাঁ। চাষি আছে বাড়িতে? চাষা বাড়ি আছে? চাষি আছে? চাষির লগে মিল মোহব্বত আছে তো? আইছে আইছে। প্রধান অতিথির আব্বাজান, জোরে কন মারহাবা। অনেকে কিন্তু না বুঝছেও মাথা লাড়ে। এরকম শ্রোতা কিন্তু দরকার নাই, বুঝছে ফিরলে লড়াই তুলো। কথা কয় না? মুরব্বী রেডি? জিমান কা ঘুমাইলে হবে না, কিন্তু সদা কইতে বই দেন। পোলাফান কত সুন্দর। আদম শফিউল্লাহ বলতেছিলাম, সুখে থাকলে ভূতে গিলাই, মনে আছে? আস্তে মাহফিল দেশ। ভাই, এই একটা মানুষ মারা গেছে, এখন এই জন্য কি দৌড় দিতে হইবে? এটা কোন কথা? আমি চালাবো তো, নিয়ন্ত্রণ না করেছি কি চালাবো? আমরা কমিটি বলতে দেখতেছি, কথা বলেন না। আমরা কমিটি বসেন। ভাই পিছনে যারা আছেন সামনে আগান। স্যার সমস্যা, কথা বললেন না তাহলে আমার দিয়েছেন কিনলেন, আপনারা দাঁড়াইছেন তো। কথা বলেন। এই বাবা বহেন, ভলান্টিয়ার স্যার। হেদায়েতের মালিক আল্লাহ। কথা কইন না স্যার। স্যার অস্থির হইলেন না স্যার, ইনশাল্লাহ উপলব্ধ আসবে না, ঠিক আছে না? এই স্বেচ্ছাসেবক, আবার কি হইল? আর একজন আইস, এই মহিলাটা হেন আইসে একটা প্যাঁচ লাগাই দিল। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক বিদেশে ইন্তেকাল হয়েছে, আপনাদের এই এলাকার প্রবাসে, এখনো লাশ আসে নাই। মাহফিল চলা অবস্থায় আর একটা ছেলে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাও তো পড়তে জানেন না, একটু পড়েন না। সংবাদ পেলাম যে মারা গেছেন। মারা গেছে না আছে
আল্লাহ পাক জানে, কথা কন না কেন? আল্লাহ হেফাজত করুক, আমিনও কইবেন না? আর এই যে হিন্দু বাড়ির মতো বইছেন, এটা কোন কায়দা বুঝলাম না। আস্তে, এত খবর এখানে দরকার কি? খবর ওইনে দেন যেখানে ভিড়ে ভিড় দোকান পাঠে। আল্লাহর নবী আদম শফিউল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভিতরে একা একা কতদিন ঘুমাবো বলো? একটা রুমের ভিতরে স্যার যদি একটা ছাত্রকে 2 ঘন্টা একটা রুমের ভিতরে আটকায় রাখে, তালা দিয়ে রাখি, ছাত্রটা চিল্লান দেয়, চিৎকার দেয়, স্যার আর জীবনে ভুল করবো না, মাফ করে দাও। সন্তানকে যদি বাবা দুষ্টামির কারণে সন্তানকে তালা দিয়ে রাখে, অস্থির হয়ে যায়। দুনিয়ার জেলখানায় যদি কোনো আলেম বলেন, কোনো আওয়াম বলেন, কোনো মানুষকে যদি আটকায় রাখে, অস্থির হয়ে যায়। এটা দুনিয়ার দেখা নমুনা অনুযায়ী। কিন্তু আদম নবীর জান্নাতের ভিতরে আল্লাহ ছেড়ে দিয়েছে, সব খেতে বলছে, কিন্তু ফল খেতে নিষেধ করেছে, গন্ধম। মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, আদম, জান্নাতের ভিতরে আরাম করতেছো, বিশ্রাম করতেছো, কি টেনশন করো? টেনশন নাই, টেনশন নাই, এই গাছের ফল ভক্ষণ করো, চিরদিন জান্নাতে থাকতে পারবা। এদিকে আবার আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল, একা একা জান্নাতে ভালো লাগে না। জিবরাইল, জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। ও জিবরাইল, কি করব? জিবরাইল আরশে আজিমে চলে গেল, আল্লাহর কাছে সংবাদ দিল, মালিক, আপনার নবী আদম অস্থির হয়ে গেছে, একা একা ভালো লাগে না। আসলেই তো দেখবেন, ইয়ং জেনারেশন যুবকরা যখন একটু বয়স্ক হয়, বিবাহের উপযুক্ত হয়, বাড়িতে ভালো লাগে না, পড়ালেখায় মন বসে না, চাকরিতে ভালো লাগে না, টাকা পয়সা আছে ঠিক, অস্থির 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 অস্থির, কথা কোন ঠিক কিনা? আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে অস্থির। আমার মালিক কুদরতি ভাবে জিবরাইলকে পাঠায় দেয়, যাও আদমরে ধৈর্য ধরতে বলো। মানিকগঞ্জের যুবকেরা ধৈর্য ধরো, উপযুক্ত হও, ইনশাল্লাহ সঙ্গের সাথে কিছুদিনের ব্যবধানেই মিলে যাবে, ঠিক কিনা? আদম শফিউল্লাহ ডান দিকে তাকাইয়েই দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্ব সুন্দরী 4 জন নারী। কয়জন? আরো জোরে। তার মধ্যে একজন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান দিকে তাকাই, হাওয়ার দিকে তাকাইয়া আদম নবী হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয়, আদম, আগে কালিমা পড়ো, এরপরে মহারানা আদায় করো, তারপরে গায়ে হাত দাও। তুমি তো কালিমাও নাই, মহারানাও নাই, মিস্টার গজব, আগেই বাইর কইরা রাখছি মোবাইল। এই মোবাইল ফোন দিয়া প্রেম প্রীতি কইরা একটা সঙ্গের সাথী বানায় নিলি রে ভাই। ঘরের ভিতরে আরাম নাই, বাহিরে যাও সম্মান নাই, নেতা হইতে চাও, এক গজবের কারণে তোরে সব শেষ কইরা দিছে, কথা কয় না? আদম শফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ল, শেষ পর্যন্ত মহারানা আদায় করবে কি দিয়ে? জিবরাইল ডাক দিয়া কয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন কয়বার? একটু হাতটা জায়গায় বলেন, কয়বার? আপনি তো প্রেম কইরা ধরা পইরা 10 লক্ষ 15 লক্ষ টাকায় আওয়াজে, মহারানায় আওয়াজে মেম্বার চেয়ারম্যান এলাকার টোকাই বাবুল কানা এরা ধরছে রাত্র 3টার সময়। ইউনিয়ন পরিষদে বিচারালয়, মা বাপ এই গ্রুপ ওই গ্রুপ, দোনো গ্রুপ মা বাপ হাজির কইরা কান্দে বসায় দিয়েছে, যা এ জীবনে আর প্রেম না করো, তার 15 লক্ষ টাকা মহারানা আওয়াজে বিয়ে করাই দিছে, কথা কয় না? আমার ভাইজানেরা, যুবক ভাইরা, ইমানদার এলাকার যুবতীরা, শুনো, আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়া, জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ নারাজ হয়ে ডাক দেয়া গায়, জিবরাইল,
দনজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও। আস্তে খান আল্লাহু আকবার। একজনকে শ্রীলঙ্কায় ছেড়ে দিল, আর একজনকে জেদ্দায় ফেলে দিল। আদম নবী কান্দতে কান্দতে বাইতুল্লাহ হলো। বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফায়ের পরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম নবী আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পরে দোয়া পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করল। ও মানিকগঞ্জ সিংগাইরের এলাকার মুসলমান মা চাচি ভাই বোন যুবক যুবতীরা রে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কখন কোন সময় কোন দিন কোন টাইমে মরণ আসবে, আজরাইল ডাক দিবে। আমারও জানা নাই, তোমারও জানা নাই। জীবনের গুনার থেকে কারা কারা আদম নবীর মতো তওবা করবা, তারা এবার মোহাব্বতের সাথে দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, হাতটা নাড়া দাও, আর আমার দয়ার মালিক আল্লাহরে আর একটা ধরে আল্লাহ বলে ডাক দাও। শোনো শোনো মানিকগঞ্জবাসী, শোনো শোনো সিঙ্গারিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই সারাইলের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের আনেওয়ালা ভাই সবার সিনহায় মালিকের জান্নাতের আশা তাই। আমরা সবে ঈমান নিয়ে, আমরা সবে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আরো আস্তে বলবেন জানো মাওলার আরো সে তাকবীর না যায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। এইবার আসতে কয় এক হইতে পারবো না, এক হইতে পারবো না। দুনিয়ার মুসলিম, মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা মুসলমান, আমরা কালিমাওয়ালা, আমরা ইমানদার। আমরা এক নম্বরে জীবনে জহিরে বাতেনে গোপনে প্রকাশ্যে দেশে বিদেশে প্রবাসে রাতে দিনে যে যেখানে যেই গুনাহ করছি সব গুনার থেকে তওবা করলাম। আস্তে কোন মারহাবা। এক নম্বরে কি করলাম? তওবা। আরো জোরে, আরো জোরে। তওবা করার মানে হইল আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আর ব্যভিচারী করবো না, বুইনের হক টাকাবো না, ভাইয়ের হক টাকাবো না, মায়ের হক টাকাবো না, ওস্তাদের হক টাকাবো না, মসজিদের ইমামের হক টাকাবো না, মসজিদের হক টাকাবো না, মাদ্রাসার হক টাকাবো না, বান্দার হক টাকাবো না। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক হইল 6টা। যেরকম কয়টা? তার মধ্যে একজন মুসলমান আর এক মুসলমানদের দেখলে এক নম্বরে দিতে হয় সালাম। কি? আরো জোরে। আপনার বিবি মুসলমান না হিন্দু? আপনার বিবি হিন্দু না মুসলমান? তাহলে আপনি তো বিবির সালাম দেন না। রাত 2টার সময়, 1টার সময়, 12টার সময় মহফিল থেকে যাইয়েই দরজাটা খায়। তোমার কে বলছে মুসলমান হইতে, আর কে বলছে মহফিলে আসতে? বিবির হক নাই, নাই। খালি আল্লাহর হক আর নবীর হক আছে, বিবির হক নাই। বুইনের হক আদায় করে ঠিক, ভাইয়ের হক আদায় করে ঠিক, মসজিদের হক আদায় করে না, ইমামের হক আদায় করে না, ওস্তাদের হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, বিবির হক আদায় করে না, শ্বশুর আব্বা জান, শাশুড়ি আম্মা জানের হক আদায় করতে কোনো ত্রুটি করে না। কথা কয় না? বিদেশ থেকে আসছে শ্বশুর বাড়ি আগে যায়। আমগো বরিশালের বাসায় কয় মাল্লুর ঘরের মাল্লুয়া। হজ থেকে আইছে শ্বশুর বাড়ি আগে যায়। বাপের বাড়ি নিজের জন্মদাতা বাপের দেখা না দিয়া, মায়ের দেখা না দিয়া প্রস্তাব পায়খানা হৌর হৌরি হেলাইছিল না? আব্বু জানেরা, যুবক ভাইরা, তাইলে আমি বলতেছিলাম এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক কয়টা?
আর জোরে, আর একটু জোরে হাত জাগাইয়া আবার বলো। কালকে তো মনে থাকবে না। তাহলে 1 নাম্বারের মুসলমান তোমার ঘরে হইল তোমার বিবি 1 নাম্বার, কথা কয় না? আজকে থেকে তুমি যদি মুসলমান হয়ে থাকো, বিবির নিয়ে জান্নাতে যদি যেতে চাও, বিবির হক আদায় করার জন্য রেডি হইয়া যাও। বলে হুজুর বিবি তো জাতের না, তাহলে বিবির কেমনে হক আদায় করব? একটা আয়াত পড়েছি আব্বা জানে না, বলবো না থাকবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বিবির হক আদায়ের জন্য আগে বিবি তো ভালো হওয়া লাগবে। তুমি যখন বিবাহ করছো 4 গুণের অধিকারী মেয়ে বিবাহ করো নয়, যার কারণে তো এখন বিবির সাথে ঝামেলা। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চাইলেন। কি করতে চাইলেন? জোরে কোন? ও আব্বা কি করতে চাইছে? কোন নবী? এই যে আব্বাই কইতে পারে না, কত সুন্দর শাসিমা জামা টামা গায়ে দিয়ে আইছে। যদি শাসিমা বাড়ি যাই জিজ্ঞেন কৌদি সুলাইমান নবী কয় শর্তের অধিকারী মেয়ে বিবাহ করতে চাইছে। আমি তো জানি না কি কই, আমি তো ওদিকে সাউন্ডবক্সের দিকে চাইছিলাম, কথা কয় না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চাইলেন। কষ্ট হচ্ছে? বৃষ্টি পর তো বাড়ি যাইবেন, আর বক্তারে 9টায় করে উঠেবেন 11টায়, স্টেজে উঠানোর কথা 9টায়। এনে কালেকশন করিয়া ইমরান ভাই বাজাই হেলাইছে 11টা। বৃষ্টিও খিচ্ছে নামছে, আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবে? পর থেকে সারা দেশে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দিয়ে শীত নামাই দিয়ে যাইবে, কথা বোঝেন না? উত্তরবঙ্গে শীত লাগিয়ে গেছে কায়দা মতো, খালি গাড়ি কইছে তাড়াতাড়ি টান গেলাস ধুইয়া, ঠান্ডা যাতে ঢুকতে না পারে। বই ঠিকঠাক হয়ে যায়। আর কত? 14 বছর গেছে গা। সুলাইমান নবী শর্ত দিলেন, প্রজাদেরকে ডাকলেন, কয় আমার যিনি বিবি হবে তেনার ভিতরে 4টে গুণ থাকতে হবে। জোরে কোন? কয় গুণ? আর একটু জোরে, আরো জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। 1 নম্বরে গুণ থাকতে হবে, দিনদারি হতে হবে। কোন দাড়ি? স্যার আমার লাগবে, কিন্তু আমার ছাত্ররা আছে তো, ছাত্রীরা আর বেদিন দেখতে বয়, যেগুলো চুল এত বড় বড়, নখ এত বড় বড়, তোকাই বাবুল কানা, প্যান্ট ফুডা আছে না নাই? স্যারের সামনে আয় না, ওই দূরে দূরে যখন স্কুলে যায় সেই সময় যাই সেগুলো পড়া শুরু করে। মাইয়ারা আর পোলারা কোনো ব্যবধান নাই। স্যারে করবে কি? স্যারের তো বাপের ভালো ঘরের পোলা, এই জন্য স্যার হয়েছে। এরা মরিয়ে গেলে এই স্যার, এই যারা দাড়ি পাকছে আমাকে বাপের বয়সী, এই কোম্পানি মরিয়ে গেলে এই দেশের লেখাপড়া থাকবে না, স্কুলে তালা থাকবে। দেখছেন, মনে রাখেন, এরা আর আল্লাহ বাসাই রাখুক, আরো 20-30 বছর বাঁচবে। ধরেন 100 বছরের বেশি বাঁচে না, এরপর গুনগুন হয়ে যায়, কথা কয় না? তো স্যারের অনেক ছাত্র আছে যারা ডাক্তারি, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আছে না নাই? তো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজাদেরকে ডাকলেন, শর্ত দিলেন, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টে গুণ থাকতে হবে। জোরে কোন? কয় গুণ? ও মাসাসিরা শূন্য রাখো। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল ভালো বংশধারী। জোরে কোন? কয় গুণ? আর একটু জোরে। 1 নম্বরে দিনদারি, তোমার বিবির ভিতরে দিনদারি আছে কিনা এটা বুঝবা কেমনে? প্রথম দিন টেবিলের সামনে শরবত দেয়, অনেক কিছু নাস্তা শরবত দেয়, মেয়ে আর ছেলেরে হাজির করে দাদি কয়, ও নাতি গো, আমার নাতনি কিন্তু খুবই ভালো। দালালি করে দাদি। আছে না নাই? আজকে সব গোপন খবর ওপেন করে দিয়ে যাব, কষ্ট পাইবেন না তো? তাই পাকবা। আমি তো আসবো, আর জীবনে আমি না, আজকে তো কইলি, কথা কয় না?
লম্বা আলোচনাও করবো না। সুলাইমান নবী ডাকলেন, সবাইকে বললেন, একটা মেয়ের পক্ষ থেকে প্রসাদের মাছ থেকে একটা চিঠি আসলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা পড়তে লাগলেন। পড়তে পড়তে দেখে দিনদারিও আছে, সুন্দরীও আছে, আমানতদারিও আছে, কিন্তু 4 নম্বরের শর্তটা দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশের? আর জোরে, জাল্লা বংশের মাইয়া। সুলাইমান রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফেলছে। আমার মালিক গোস্বা হয়ে গেছে। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। একটু আওয়াজ তুলে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কি? ক্ষমতার থেকে নামাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাই কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই চিঠিটা ছিঁড়ে ফেললেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিলেন, মুসা নবীকে মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ কোরআনুল কারীম দিয়েছে। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা স্বরূপ এক একটা জিনিস উপহার দিয়েছে। আস্তে কোন মারহাবা। সুলাইমান নবীকে মুজিজার একটি আংটি দিয়েছে। আংটি আছে কারো কাছে? কই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে এই আংটি, এটা কি স্বর্ণের? স্বর্ণ। পুরুষের জন্য এই জন্যই চাইছি যেন প্রবাসী আছে, পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম। একটু জোরে কোন কি কি? আর জোরে, আর একটু জোরে, আর জোরে। আমি দেখছি বিদায় চাইছি, নাইলে আমি চাইতাম না গো। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিছে। আংটি সুলাইমান যখনই বাথরুমে গোসলখানায় যায়, আংটিটা খুইলা খাদেমের হাতে খুইলা দেয়। কার হাতে? আর একটু জোরে। খাদেমের হাতে দিয়ে এই বাথরুমে ঢোকে, গোসলখানায় ঢোকে। ইতিমধ্যে সুলাইমানের আকৃতি দইরা, অর্থাৎ সারের মতো আরেকজন সার আইসা, সুলাইমানের মতো আরেকজন সুলাইমান আইসা। জিন নাম কি? আরো জোরে। সুলাইমানের রূপ দইরা আইসা খাদেমের কাছে কয়, দাও আংটি দাও। আংটি জিন পইরা সিংহাসনে চইলে যাবে যাবে, কিছু দূর যাই আবার ফিরে আসছে। আইসা খাদেমের ডাক দিয়া কয়, ও খাদেম শোনো, আমার মতো একজন আবার আইসা কিন্তু তোমার কাছে আংটি চাইতে পারে, চাইলে ঘন দোলাই দেবা। আল্লাহ ইজ্জত দেয়, আবার আল্লাহ বেইজ্জতি করে। এর কথার মানে হইল, তুমি বড় টাকার মালিক হইছো, কিন্তু ভালো বংশের মাইয়া পাও নাই। তোমার বিবির উপরে জুলুম নির্যাতন কায়দা মতো করো, আল্লাহ টাকার থেকে আবার তোমার হৌরে সেও খয়রাতি বানাইতে পারে। অনেক দিয়ে লাইন ছুটছে, এখনই কথাগুলো সমাধান দিয়ে মোনাজাত দিয়ে চইলা যাব। সুলাইমান গোসলখানার থেকে বের হইয়া খাদেমের কাছে আংটি চায়। ফাজলামি শুরু করছেন, আংটি তো কিছুক্ষণ আগে সুলাইমান নিয়ে রাজসিংহাসন চালাইতেছি, আমার বইলে গেছে আমার আকৃতি দইটা সুলাইমান আইলে কায়দা মতো ধোলাই দেবা, এখন তো তুমি ধোলাই কাম করছো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে রাজসিংহাসন চালায়, তিনি হইল নকল সুলাইমান, তিনি হইল জিন। তিনি কি? জিন। 1 বছর চালাইছে, দুর্ভিক্ষ লাগে গেছে, শেষ পর্যন্ত পাবলিক দাওয়া দিয়েছে। সুলাইমান উড়াল দিয়েছে, নদীর ভিতর থেকে যাচ্ছিল। সুলাইমান স্বর্ণের আংটি, যেই সুলাইমান জিন, তেনার হাতের আংটিটা নদীর ভিতরে সাগরের ভিতরে পইরা যায়। কিন্তু এদিকে যেই বাড়িতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসন ছাইরা রাস্তায় রাস্তায় কাঁদতেছিল, শেষ পর্যন্ত 1 দিরহামে এক জাইল্লার বাড়িতে কাজ করে, 1 মাসে 1 দিরহাম। 1 দিরহাম বলেন 1 টাকা বলেন, এই টাকায় কাজ করে, কিন্তু নিজে সুলাইমান নবী এটা প্রচার করে না, কারো কাছে প্রকাশ করে না। লজ্জা, আমি সুলাইমান কেন মানুষের বাড়ি কাজ করব? কথা কয় না। মুসলমান ভাইরারে আমার দেশের প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছে, উপহার দেওয়ার মতো, উপহার পাওয়ার মতো, কিন্তু ছাত্ররা গরিব। আপনার ছেলে আমার ছেলে এরা চাইছে অধিকার, পায়া গেল সরকার।
এরা বোঝে নাই যে আমরা এত দূরে যেতে পারবো। ওদের সাথে আল্লাহ আবাবিল পাখি দিয়ে মনে হয় আল্লাহ এই আন্দোলন সাকসেস করাইছে, কথা কয় না? প্রধানমন্ত্রী অহংকার করছিল, আল্লাহ রাজ সিংহাসন থেকে টান দিয়ে নামাইয়া ভারতে আল্লাহ পার্কে পার্কে ঘুরাইতেছে, কথা কন ঠিক কিনা? আমি ক্রিটিসাইজ করি না, আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আপনি তওবাতিল্লাহ করেন আদম নবীর মতো, কথা কয় না? কালকেও যে সুন্দর রাস্তা দিয়ে আসে অন্তর দিয়ে এমনি দোয়া আসে, ভালো যারা আছে খারাপও আছে, কথা কয় না? আপনার সংসার টিকায় রাখার জন্য হতিন ঘরে ঢুকাইবে না। আমার স্বামীদের তাবিজ লাগুক কবজ লাগুক যা করা লাগুক আমি করব, কিন্তু আমার সংসারে হতিন ঢুকাতে দেব না, কথা কয় না? প্রধানমন্ত্রীও যেমনি লাগুক, হুজুরকে মারা লাগুক, ধরা লাগুক, আয়নাগার লাগুক, যেমনি লাগুক সব দিয়ে তিনি তেনার বডি ঠিক রাখছে। কিন্তু ছোট ছোট বাচ্চারা রক্ত দিয়েছে, ওদের রক্ত আল্লাহ দুনিয়ার ভিতরে নারাজ হয়ে গেছে, আকাশ বাতাস সব বেজার হয়ে গেছে, কথা কয় না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল্লার বাড়িতে এক দিরহামে কাজ করে। নৌকার মালিক ডাক দিয়া কয়, জাল্লাওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, বলো তো তুমি যে আমার বাড়ি কাজ করো আমরা কয়জন লোক থাকি? আপনি, আপনার বিবি আর আমি একজন, এই তিনজন। কয় না না, আমার ঘরে একটা দিনদারি সুন্দরী আমানতদারি জাল্লা বংশ, আমরা 4টা গুণের অধিকারী, আমার একটা মেয়ে আছে, তুমি কি কোনো দিন দেখেছো? কয় না না দেখি নাই, তবে শোনো তুমিও বিবাহের উপযুক্ত হয়েছো, আমার মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। শেষ পর্যন্ত ওই সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দেয়। আর রাতের আধারে আমাদের বরিশালে নতুন জামাইকে দুধ দেয়, অনেক কিছু উপঢৌকন দেয়, হাতে ঘড়ি দেয়, অনেক কিছু উপহার দেয়, যায় নামাজ দেয়, নামাজ পড়ার জন্য। সুলাইমান আলাইহিস সালামকে এই জাইল্লার মাইয়া কি উপহার দেবে রাত্রে? সকালবেলা ওই শ্বশুরের সাথে মাছ ধরতে গেছে, যেই মাছটায় জিনের আংটি গিলে ফেলেছিল, সমস্ত নদীর মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ে জালের ভিতরে বেজে যায়। শেষ পর্যন্ত ওই বড় মাছটা জালে বাজার পর মাছটা ধুইরা বাড়িতে নিয়ে আসে, মেয়ের হাতে দেয়, জবাই করো। জবাই করার পর আংটি পায়, ওই আংটিটা মেয়ে হাতের ভিতরে রাইখা দেয়। বাসর রাত্র 2টা-3টার সময় জামাইয়ের হাতের ভিতরে সুন্দর কইরা পরায়া দেয়। দেওয়ার সাথে সাথে সুলাইমানের আবার আগের সেই শক্তি আর ক্ষমতা চলে আসে। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, সুলাইমান এবার ফিট করে আবার হুশ হয়, ফিট করে আবার হুশ হয়। শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, বাবা সকাল হোক, সব সমাধান হবে, চিল্লা পাল্লা করো না, মানুষে খারাপ বলবে। সুলাইমান ডাক দিয়া কয়, বিবি তুমি বলো দুনিয়াতে কোনো ছেলেকে তুমি কোনোদিন ভালোবাসছো কিনা? বিবি ডাক দিয়া কয়, কাটা গায়ে লবণ দিয়েন না। আমি সুলাইমান নবীর কাছে একটা চিঠি দিয়েছিলাম একটা গরিব বান্দার মাধ্যমে, কিন্তু সে টান দিয়ে ছিঁড়ে ফেলছিল। ওই কাটা গায়ে লবণ দিও না, ওই কাটা জায়গায় আগুন দিও না। সুলাইমান তখনই বুঝতে পারছে আল্লাহ যদি কেউরে খাওয়ায় ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে খাওয়ায়। সুলাইমান ও বোঝে না এই জাইল্লার মাইয়া ওর কপালে আছে, আর জাইল্লার মাইয়া ও বোঝে না সুলাইমান নবী আমার স্বামী হবে, কতক্ষণ ঠিক কিনা? ও আব্বা জানে না যুবক ভাইরা, সুলাইমান নবীর বিবির ভিতরে গুণ ছিল 4টা। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল জাল্লা বংশের, কিন্তু তিনি দিছিল ভালো বংশের। তোমাদেরকেও বইলা যাই, তোমার ঘরের বিবি নেককার আল্লাহওয়ালা পুরুষদেরকে দেখলে দেখবা আগের যুগের মা চাচিরা যারা বৃদ্ধ হয়ে গেছে, এরা দেখবা সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক কোনো মানুষ যদি বাড়িতে আসে কাপড়ের খোরটা তাই না, আমের চাষায় বাড়ি নাই, বিকেলে আইসেন, আসতে কয়, কথা কয় না? আর বর্তমানের মাইয়ারা কায়দা মতো ফিটফাট হইয়া কায়দা মতো সাজুগুজু করিয়া স্নো পাউডার লাগাইয়া সামনে এসে কয়, আপনি কোত্থেকে আসছেন? কথা কয় না, জোরে কন। আপনার বাড়ি কোথায়? ওনার স্বামী তাকে প্রবাসী, উনি পাতলা আলাপ করে, এর মাধ্যমে বোঝা যায় উনি সিটিং বাস বিবি, উনি আসল বিবি না, উনি দিনদারি বিবি না, উনি আমানতদারি বিবি না। ওনার ভিতরে ঝামেলা। আমানতদারির মানে হইল খালি স্বামীর টাকা পয়সা দ্বন্দ্বৌলাত ছেলে মেয়ে, আমানতদারি না। স্বামীর একটা গুপ্ত ধন আছে যেইটা আল্লাহকে তোমাকে দিয়েছে, এইটার আমানত হইল বড় আমানত, কথা কয় না? এ বুইনেরা,
যেই মেয়ের ভিতরে আমানতদারি থাকবে আল্লাহ তার গর্বের ভিতরে হাফিজ হুজুরের মতো, ফজলুল করিম রহমাতুল্লাহের মতো, রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, আল্লামা শফি, জুনায়েদ বাবু নগরী, আল্লামা শাইখুল হাদিস, আল্লামা আজিজুল হক, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, মানিকগঞ্জের হুজুরের মতো বড় বড় ওলি আল্লাহ আল্লাহ দুনিয়ায় আগমন করাই দেবে। কতক্ষণ ঠিক কিনা? যেই বিবির ভিতরে, যেই মেয়ের ভিতরে আমানতদারি থাকবে না, ওর ঘরের ভিতরে কোনোদিন অভাব যাবে না। আল্লাহ তাআলা আমানত দিয়েছে। পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে কালিমা পড়ছো, দুই নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু স্বামী যখন বাড়ি আসে ঠিক মতো নামাজ রোজা সব ঠিক মতো আদায় করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে, তুমি মুসলমান, তোমাকে আমানত দেওয়া হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। স্বামী যখন বিদেশ চলে যায়, প্রবাস চলে যায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, পর্দাও করে না, কথা কয় না। এই আমানতের খেয়ানত করলে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেরানো পাইবা না। আমার মাওলার জান্নাত যারা পাইতে চাও, মানিকগঞ্জ সিংগাইরের যুবকেরা, ও দাড়িবাঁকা বাজানেরা, এই রাত গভীরে আমার মাওলারে দুই হাত জায়গায় আর একটা আল্লাহ কইয়া ডাক দাও। যুবক ডাক দাও, ডাক দাও, সোজা করো, সোজা করো, এমন করে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেবা, হাতটা সোজা করিয়া রাখো। জীবনে আর দেখা হবে কিনা জানি না, আমার মাওলারে আর একটা আল্লাহ কইয়া ডাক দাও, হাতটা নামা। তোমারে আমারে মা বাবায় কত সুন্দর করিয়া দিনদারি, আমানতদারি, সুন্দরী, আল্লাহওয়ালা ভালো অংশ থেকে বিবাহ করাইলো। নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, যাকাতও দাও, কিন্তু মায়ের সাথে সাক্ষাৎ নাই, মায়ের সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই, বাবার চোখে পানি। বাবা, আপনাদের এই বাজারে আনন্দ বাজার না কি বাজার? বাবা আনন্দ বাজারে যায়, মেম্বারের জিগায় আমার ছেলেটার কি কোনো খবর পাইছেন? চেয়ারম্যানের জিগায় আমার ছেলের কি কোনো খবর পাইছে? কয়েকদিন আগে যেই ছেলেটা 1 মাস 1.5 মাস আগে বিদেশ গেল, ওর মায়েরও ঘুম নাই, ওর বাবারও ঘুম নাই। যাই দেখেন, একবার চুলার কিনারে যায় আর একবার বিছানার পাশে যায়। বাজান, বুঝবা না, যখন ছেলে মেয়ে হইবে তখনই বুঝবা আসলে ছেলের মায়া কত অন্তরে। মেয়ে